আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্যের কি অবস্থা? আর বাঁচার ইচ্ছে নেই বাবা, এবার মরলি বাঁচি। জি বাবা, এটাই তো আমাদের কাম্য। সবই আমি তো চলে আসি বহুত বড় বিপদে। তোর শ্বশুর তো অসুস্থ, সেখানে দেখতে যাবি না? মা, তুমি কইলে তো আমার যাইতে হইবি, না যায় আর কি করবো? আমি কইলে যাবি, না হয় যাবি না কেন? তোর দায়িত্ব নাই? তোর শ্বশুর অসুস্থ, তোর দেখার কোনো দায়িত্ব নাই নাকি? আছে তো মা। শোন বাবা, তুই তো বোকা শোকা লোক, তোর তো বুদ্ধি টুদ্ধি একদমই কম। আমি কিছু টিপস শিখিয়ে দিই, তুই যে সেগুলি সেখানে কাজে লাগাবি। ঠিক আছে মা, বলো কি টিপস? শোন, তোর শ্বশুরের তো অসুখ, তাই তুই আগে যে তোর শ্বশুরকে জিজ্ঞাসা করবি কেমন আছেন। তখন উনি হয়তো বলবে ভালো আছি, তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য। ঠিক আছে মা, তারপর? তারপর তুই জানতে চাবি কি ওষুধ খেয়েছেন, তখন সে বলবে কোনো ওষুধের নাম, তখন তুই বলবি খুবই ভালো ওষুধ, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এই ওষুধ খেলে। তারপর কি বলবো মা? তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তার দেখিয়েছেন, তারপর কোন একটা ডাক্তারের নাম বলবে, তখন তুই বলবি খুবই ভালো ডাক্তার, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। ঠিক আছে মা, তুমি যেগুলো বলছো সেগুলি বলবো। আর শোন, সবসময় মুখে হাসি লেগেই রাখবি, সবসময় হাসতে হাসতে সবকিছু জিজ্ঞাসা করবি, তাহলে বলবে জামাই খুব ভালো। ঠিক আছে মা, তোমার সবকিছু অক্ষর অক্ষরে পালন করবো। তাহলে আর বসে না থেকে উঠি, এখনই রওনা দিই শ্বশুর বাড়ির দিকে। ঠিক আছে, যা, ভালোভাবে যাইস, আর গিয়ে আমাকে ফোন দিয়ে জানাইস। আর আমি যা শিখে দিছি তা বলতে একদমই বলবি না। আরে জামাই বাবাজি নাকি? বাবাজি তোমার কি অবস্থা? জি বাবা, আমি খুবই ভালো আছি। বাবা, আপনি আবার উঠতে গেলেন কেন? এত কষ্ট করে আপনি উঠতে গেলেন কেন? তুমি এত কষ্ট করে আমারে দেখতে আইছো, আর তা আমি কি শুয়ে থাকতে পারি? তো বাবা, আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্যের কি অবস্থা? আর বাঁচার ইচ্ছে নেই বাবা, এবার মরলি বাঁচি। জি বাবা, এটাই তো আমাদের কাম্য। তো বাবা, কি ওষুধ খেয়েছেন? ঘোড়ার ডিম। বাহ বাহ, খুবই ভালো ওষুধ। বাবা, রোজ খেয়ে যান, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। তো বাবা, কোন ডাক্তার দেখিয়েছেন? আরে মিয়া, জমের ডাক্তার দেখাইছি, জমের ডাক্তার। বাহ বাহ বাবা, খুবই ভালো ডাক্তার, নাম করা ডাক্তার, খুব তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, জামাই কি আদা পাগল না পাগল? কি আবুল তাবুল বলতাছে? আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।